চিকেন হারিয়ালি তো সবাই খেয়েছো, সোয়াবিন হারিয়ালি কি কেউ খেয়েছো? তো আজ রেসিপি সোয়াবিন হারিয়ালি। তার জন্য লাগছে সোয়াবিন। আমি সোয়াবিনটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, আদা আর রসুন। একটা পাত্রের মধ্যে মৌরি, ধনা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, কাজু এটা একটু ভেজে নেব। এই মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সিতে পিষিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম করে এর মধ্যে সয়াবিনগুলো একটু ভেজে নেব। সয়াবিনগুলো থেকে এইভাবে জলটা চিপে নিয়ে তেলে দিয়ে নেব। সয়াবিনটা এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো সয়াবিনটা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ে একটু তেল দিয়ে নিলাম। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। দেখো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলাগুলো দেওয়ার পরে আলু দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আদা আর রসুন বাটাটা দিয়ে নেব। এখানে 1 চামচের একটু বেশি আদা পেঁয়াজ রসুন বাটাটা দিলাম। আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ হলুদ। দিয়ে দেব টমেটো কুচি। একটু লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যেহেতু ভাজা মশলায় লঙ্কাটা দেওয়া আছে, ওই জন্য আমি একটু কালার হওয়ার জন্য দিলাম। দিয়ে দেব জিরের গুঁড়ো 1/2 চামচ আর ধনের গুঁড়ো 1/2 চামচ। ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে নেব। সামান্য একটু জল নেব। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভাজা সোয়াবিনগুলো দিয়ে নেব। সোয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে জল দেব। জলটা আমি উষ্ণ গরম জল ব্যবহার করব। এবার দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ জল ইউজ করেছি। এবার এর ওপর দিয়ে একটু কেশরি মেথি দিয়ে দেব।